গীতা যা আমাদের চলার পথ শেখায়। কিন্তু এই গীতা যেই মহাভারতকালে আবির্ভাব হয়েছিল, আজ শোনাবো সেই মহাভারতের একটি কথা যা মানুষকে শিক্ষা দেয় একটি পরিস্থিতি, যা শেখায় খারাপ পরিস্থিতি থেকে বেরাতে গেলে একটি ঠান্ডা মাথা সাথে মানসিক বুদ্ধিমত্তার প্রয়োজন। আবার একটি পরিস্থিতি আসে যেখানে মানুষকে কিছু ভালোর জন্য নিজের বলিদানও দিতে শেখায়। বার্বরিক ছিল শ্রীকৃষ্ণের একটি ভক্ত। তিনি ছিলেন পাণ্ডবপুত্র ভীম ও হিড়িম্বার পুত্র ঘটোৎকচ ও কামকালীর পুত্র বার্বরিক। একবার শ্রীকৃষ্ণের সাথে মোরা নামক অসুরদের রাজ্যে ভীষণ যুদ্ধ হয়। শ্রীকৃষ্ণ এক এক করে সমস্ত অসুরদের বধ করতে থাকে। অবশেষে আসে দানবপুত্রী কামকালিকা। সে ছিল মা দুর্গার ভক্ত। মা দুর্গার বরদানে যা শক্তি ও অস্ত্র প্রাপ্তি করেছিলেন তার সবকটাই প্রয়োগ করে ফেলেন শ্রীকৃষ্ণের উপর। কিন্তু সব শক্তি গিয়ে কৃষ্ণের কাছে মিলিয়ে যায়। শেষে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করতে গেলে দেবী দুর্গা প্রকট হয় ও শ্রীকৃষ্ণের কাছে বধ না করার আর্জি জানায়। দেবী জানান যে দানবপুত্রী কামকালী দানবী হলেও সে ধার্মিক। তার ফলে শ্রীকৃষ্ণ তার বিবাহ দেয় ভীমপুত্র ঘটোৎকচের সঙ্গে। সুতরাং বার্বরিক একটি ধার্মিক পরিবেশের মধ্যেই জন্ম ও শিক্ষার জীবন তার কাটতে থাকে। বার্বরিক দেবী দুর্গার সাধনা করে সিদ্ধি লাভ করে। দেবীর বরদানে সে নানান শক্তিশালী অস্ত্র প্রাপ্তি করে। সাথে সে উল্লেখযোগ্য 3টি অস্ত্র প্রাপ্তি করে, যা প্রাপ্তিতে পুরো সৃষ্টি ধ্বংস করতে সে একাই সক্ষম। বার্বরিক, যার গায়ে দানবী রক্ত থাকলেও সে ছিল একটি ধর্মপরায়ণ ও দয়ালু ব্যক্তি। তাই সে তার মাকে সে ছোটতেই কথা দিয়ে ফেলেছিল যে সে শক্তিশালীর সাথ কোনোদিনও দেবে না, সে সর্বদা কমজোরদের সাথ দেবে। শুরু হলো কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর যুদ্ধ। তার পরিবারের প্রায় সকলেই যুদ্ধরত, তাই তার ইচ্ছা সেও যুদ্ধে অংশ নেবেন। তাই মায়ের আদেশে সেই যুদ্ধক্ষেত্রে চললেন। যুদ্ধক্ষেত্রে এমন এক যুবককে দেখে শ্রীকৃষ্ণ আসলেন তার পরীক্ষা নিতে। শ্রীকৃষ্ণ জানান, কি করতে এসেছো তুমি এই রণক্ষেত্রে? বার্বরিক জানান, রণভূমিতে সে যুদ্ধ করতে এসেছে। শ্রীকৃষ্ণ জানতে চান যে কার হয়ে যুদ্ধ করতে চায় সে। বার্বরিক বলেন, এই যুদ্ধে যে কমজোর তার হয়ে যুদ্ধ করতে চান সে। শ্রীকৃষ্ণ কিছুটা চিন্তিত হয়ে বলেন, তুমি এই 3 বাণ নিয়ে কি করে এই যুদ্ধ করবে, আর কি করেই বা কমজোরদের জয়লাভ করাবে? সে বলেন, ভগবান, এই যুদ্ধে বিজয় হেতু আমার একটি বাণী যথেষ্ট এই পুরো কুরুক্ষেত্রকে শান্ত করার জন্য। শ্রীকৃষ্ণ দেখতে চান তার প্রমাণ আর বলেন, আমি এই পরীক্ষা করতে চাই তোমার বচনটির। শ্রীকৃষ্ণ বলেন, এই বটবৃক্ষের সমস্ত পাতা যদি তুমি একটি মাত্র তীর দ্বারা বিদ্ধ করতে পারো তাহলেই জানবো তোমার কথা সত্য, আর তুমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। বার্বরিক সে তৎক্ষণাৎ একটি তীর বার করে নিক্ষেপ করলেন। মুহূর্তের সাথে সেই বাণ সমস্ত পাতা বিদ্ধ করে গতির সাথে শ্রীকৃষ্ণের চরণের কাছে আসতে দেখে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তার পাটি সরিয়ে ফেলেন। আর সেই বটবৃক্ষের যে পাতাটি শ্রীকৃষ্ণ পরীক্ষা নেওয়ার জন্য নিজের পায়ের তলায় লুকিয়ে রেখেছিলেন সেটির বিদ্ধ করে ফেলেন। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন এই বার্বরিক যদি যুদ্ধক্ষেত্রে আসেন তাহলে পাণ্ডবদের জয় অনিশ্চিত। তাই সে ছল করে বার্বরিকের থেকে দানে তার মাথাটি চাইলেন। আর বার্বরিক নির্দ্বিধায় সে নিজের মস্তক দান করে দেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তবে শ্রীকৃষ্ণের কাছে তার ইচ্ছা আর্জি জানান যে সে কুরুক্ষেত্রের এই সমস্ত যুদ্ধটি সে দেখতে চান। আর ভগবান তার ইচ্ছা রাখার জন্য সে নিজে একটি পাহাড়ের উপর তার মস্তকটি রেখে আসেন। আর সেখান থেকেই সে পুরো যুদ্ধটি দেখে ফেলেন। আর যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ তার কাছে আসেন আর বার্বরিককে সে বরদান করেন যে সে এই বলিদান সমস্ত মহাভারত তার বলিদান মনে রাখবে। আর সে শ্রীকৃষ্ণের এত প্রিয় হলেন যে শ্রীকৃষ্ণ তার নিজের নাম তাকে দিয়ে দিলেন। তাই লোকে তাকে আজ খাটু শ্যাম নামে তাকে চেনে। যেহেতু সে ধর্মরক্ষার্থে নিজের শীষ দান করেছিলেন তাই তাকে ভক্তরা শীষদানী নামেও চেনেন।
তাই জীবনে কঠোর লড়াইয়ের সাথে হেরে থাকা মানুষগুলো যখনই খাটু শ্যামের দরবারে গিয়ে নিজের শীষ ঝুঁকায়, তাই খাটু শ্যাম কুরুক্ষেত্রের যুদ্ধের মতন তাদেরও জীবন যুদ্ধে সাথ দিতে সর্বদাই তৎপর। যার দরবারে মাথা ঠুকলে ভাগ্য পাল্টে যায়, সেই খাটু শ্যাম আজও তার কাটা শীষ তার বচনের সাক্ষী দিয়ে যায়।